হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থতার কারণে ভিডিও দিতে পারতেছি না। কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমি প্রত্যেকদিনই ফ্রিতে ফিউচার সিগন্যালগুলো দিচ্ছি এবং আমি যতদূর পারতেছি আমার যেভাবে হোক আমার মেম্বারগুলোকে আমি কন্টিনিউ হচ্ছে প্রফিটের একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু ভিডিও তৈরি করতে পারতেছি না আমি একটু অসুস্থতার কারণে। তো আজকে একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি নিয়ে আসলাম। তো চলেন আমরা যাই। কারণ লসও দেখবেন, প্রফিটও দেখবেন। বাট বাইনারি ট্রেডিং এ 100% স্ট্র্যাটেজি বলে কিছু হয় না, সেটা মনে রাখবেন। তো আমরা হচ্ছে সব মার্কেটে ট্রাই করবো স্ট্র্যাটেজিটা দেখার জন্য। সিম্পল একটা স্ট্র্যাটেজি, মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি। তো চলেন আমরা যাই, দেখি কি অবস্থা হয়, কাজ করে কিনা সেটাই আমরা দেখি। আর অবশ্যই যেহেতু আমরা 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড নিই, এক দুইটা এমটিতে রাখতে পারে, আহ, কিন্তু অবশ্যই প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিতে হবে এবং সেফটি মার্জিনে ট্রেড নেওয়া সবচাইতে ভালো একটা ওয়ে, অর্থাৎ একটু ওয়েট করার পরে ট্রেড নেওয়া সবচাইতে ভালো একটা ওয়ে। তো আমরা হচ্ছে সবকিছু ডিলিট করে দিই যা আছে, আহ, সবকিছু ডিলিট করে দিই, স্ট্র্যাটেজিতে দিই। তো মার্কেট যেমনই থাক, আমরা মার্কেটের দিকে ফলো করবো না, আমরা শুধু মুভিং অ্যাভারেজের দিকে ফলো করবো। মার্কেট যাই আছে থাক, এটা লসও যাবে, প্রফিটও দিব, বাট আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাকে ট্রেড নিতে হবে। অর্থাৎ যদি আপনি মানি ম্যানেজমেন্ট ট্রেড করেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি ট্রেড করেন, আপনি প্রফিটে থাকবেন, এটা 100% গ্যারান্টি। যদি প্রফিটে না থাকেন, স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন, আমি আপনাকে ব্যালেন্স যেগুলো লস করবেন আমি ফেরত দিতে রাজি আছি। কিন্তু আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আচ্ছা, এটা আমি ইয়ার করে একটু মোটা করে দিলাম, বড় করি। মার্কেট ডাউন ট্রেন্ড একটা মার্কেট, কারণ মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা এটা বুঝতে পারি যে মার্কেট ডাউন বা আপ ট্রেন্ড মার্কেট, এটা আমরা 100% ধরতে পারি। তো ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আমি যত ইয়া করুক, কখনো আমি আপের জন্য ট্রেড নিব না, আপের জন্য ট্রেড নিব না। বাট ট্রেড নিলেও যদি লস হয়, হতে পারে, কিন্তু আমি ডাউনের জন্য প্রপার ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে এই মুভিং অ্যাভারেজ হচ্ছে SMA 20, এটা সেট করতে হবে। সেট করার পরে যদি কোনো ক্যান্ডেল নিচ থেকে উপরের দিকে এইভাবে যায়, মুভিং অ্যাভারেজ থেকে যদি রিজেকশন নিয়ে যদি উপরে, অর্থাৎ বডি টাচ করা যাবে না, মুভিং এভারেজে বডি টাচ করা যাবে না, মুভিং এভারেজের উপরে থাকবে সম্পূর্ণ বডি এবং উইকটা এই লেভেলকে টাচ করতে হবে। এই লেভেলকে টাচ করে যদি উপরে যায়, পরে পরে আমরা একটা সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড নেবো। অবশ্যই সেফটি মার্জিন ব্যবহার করবো, এরকম পজিশনে মার্কেট যখন আসবে আমরা সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড নেবো। আমি যদি বলি আপনার উইন রেট কেমন আসবে ট্রেডের, 80% আসবে আপনার উইন রেট যদি আপনি ট্রেন্ড ফলো করে ট্রেড নেন। আর 80% উইন রেট মানে কি আপনি বুঝতে পারছেন? আমি আপনাকে কিভাবে বোঝাবো যে 80% উইন রেট নিয়ে আপনি রিটার্ন করে 100% আসতে পারবেন যদি আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন এবং ইমোশন কন্ট্রোল করেন। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ডাউন ট্রেন্ডে যদি আমরা বলি, সিম্পল। ডাউন ট্রেন্ড মার্কেট এই জায়গা থেকে ক্লোজ, এই জায়গা থেকে ওপেন, এরকম জায়গা থেকে ওপেন হবে মার্কেট, এই জায়গা মুভিং এভারেজ থেকে রিজেকশন হয়ে নিচে ক্লোজ দেওয়ার পরে আমি ডাউনের জন্য একটা ট্রেড নেবো। অবশ্যই সেফটি মার্জিনে ট্রেড নেবো, এরকম পজিশনে ট্রেড নেবো। ওপেন প্রাইসে ট্রেড নেবো না, মার্কেট একটু উপরে যদি দেয় সেফটি মার্জিন তাহলে ট্রেড নেবো, নাহলে ট্রেড স্কিপ করবো। টোটাল কথা যে যদি সেফটি মার্জিন দেয় আমি ট্রেড নেবো, নাহলে স্কিপ করবো। তো চলেন আমরা হচ্ছে মার্কেটে একটু দেখি এই স্ট্র্যাটেজি, সিম্পল স্ট্র্যাটেজি 2 লাইনের বুঝাই দিলাম। আশা করি আপনারা যদি একটু মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি ট্রেড নেন, প্রফিটে থাকবেন। আচ্ছা, প্রথমেই লস, প্রথমেই লস। আমি বলছি যে মার্কেট যেহেতু আমার ডাউন ট্রেন্ড মার্কেট, অবশ্যই আমি আপের জন্য ট্রেড না নেওয়াই বেটার। এই জায়গায় দেখেন মার্কেট, আমি যদি দেখাই, কিছু কিছু টাইমে কাজ করবে না ভাই, কোনো স্ট্র্যাটেজি কিছু কিছু টাইমে কাজ করে না। দেখেন এই জায়গাতে আমার একটা জোন হিসেবে, অর্থাৎ মার্কেট একটা জোনের মধ্যে অনেকক্ষণ যাতায়াত করছে। বাট এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা যদি আপনি এইরকম যদি একটু সেফটি মার্জিন পাই তাহলে ট্রেড নিয়ে যাতে ট্রেড, কিন্তু মার্কেট এখানে কোনো সেফটি মার্জিন দেয় না। আমি সরাসরি ট্রেড নিতে মানা করছি। গ্যাপ আপ গ্যাপ ডাউন এই ক্ষেত্রে ট্রেড নেবেন না, গ্যাপ আপ গ্যাপ ডাউন এর ক্ষেত্রে ট্রেড নেবেন না, ডোজের ক্ষেত্রেও ট্রেড অ্যাভয়েড করবেন। তো এই ট্রেডটা আমার অ্যাভয়েড ট্রেড, রিজনটা হচ্ছে মার্কেট এখানে গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করছে। বাট মার্কেট যদি এইরকম, অর্থাৎ যে ক্যান্ডেলটা হচ্ছে টাচ করে উপরে দিবে, আমি তো বলি নাই যে এত বড় ক্যান্ডেল, আমি বলছি যে এই উইককে টাচ করে উপরে ক্লোজ দিতে হবে, এই উইককে টাচ করে উপরে ক্লোজ দিতে হবে, অর্থাৎ এইরকম, এইরকম। কখনো বলি নাই যে এরকম নিচে আসলে ক্যান্ডেল উপরে যদি ক্লোজ দেয় এভাবে, এরকম ক্যান্ডেলের কথা আমি বলি নাই, তাই এটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল না। একটু আসতে পারে, এরকম একটু আসতে পারে, 19-20 হতে পারে, কিন্তু এটা দেখেন অন্যরকম একটা ক্যান্ডেল। তো চলেন আমরা হচ্ছে একটু খুঁজে দেখি। দেখেন এটা ধরতে পারি, কারণ এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, বাট মার্কেট নিচ থেকে ইয়া দিচ্ছে, রেজিস্ট্যান্স দিচ্ছে, রেড ক্যান্ডেলটা উপরে করে দিচ্ছে, কিন্তু এই ক্যান্ডেলটাও একটা হ্যামার জাতীয় ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি আহ, এই জায়গাতে যদি আমি একটা ধরি, আপনাদের দেখাই আরেকটা জিনিস, যদি এই জায়গা থেকে এই পজিশনটা যদি নিই, এখানে কিন্তু দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে মার্কেট, অর্থাৎ মার্কেট এই জায়গা থেকে রেজিস্ট্যান্স আছে, মার্কেট আপে যাবে। তো এটার পরে আপে যেতে পারে, বাট এটা গ্যাপ ডাউন দিচ্ছে, এটা আমরা অ্যাভয়েড করবো। অর্থাৎ ফিল্টার করতে হবে, ফিল্টার না করলে আপনি যেখানে সেখানে ট্রেড নিলে, আপনি এখানে ট্রেড নিয়ে ট্রেড আমরা নিব না কেন? মার্কেট এক, মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট গেল। 2 নাম্বার হচ্ছে মার্কেট গ্যাপ ডাউন করছে, এটাও গেল। তো আমার হচ্ছে যদি দুইটা ফিল্টার যদি আমাকে বলে যে ট্রেডটা আসলে নেওয়ার উপযোগী নয়, তাহলে আমি ট্রেডটা স্কিপ করাই সব থেকে ভালো।
তারপরে এইরকম অ্যাবনর্মাল ক্যান্ডেল গুলো স্কিপ করবো, এইরকম অ্যাবনর্মাল ক্যান্ডেল গুলো স্কিপ করবো। তো আচ্ছা চলেন যাই দেখি। দেখেন মার্কেট আমার ডাউন ট্রেন্ড মার্কেট, মার্কেট এই জায়গাতে টাচ করছে প্রায়, আমি পরেরটা টেক দেবো। ডোজি অ্যাভয়েড, ডোজি অ্যাভয়েড। টাচ করছে, টাচ করে নিচে ক্লোজ, বাট উইকটা অনেক বড় উপরে, তাই অ্যাভয়েড করবো। টাচ করে উপরে ক্লোজ দিছে, টাচ করে, টাচ করছে বাট উপরে ক্লোজ দিছে, কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, আমি এখানে ট্রেড নিব না, আমার উইন ট্রেড থাকলে আমি ট্রেড নিব না, আমি ডাউনের জন্য ট্রেড নেব। অনেক বড়, অর্থাৎ ক্যান্ডেলটা বেশি একটা না, এটা আমি skip করবো। এখানে টাচ করছে বাট ক্যান্ডেল কিন্তু হচ্ছে 10% হয়তো উইক উপরে গেছে, বাদ বাকি সব নিচে, তার মানে এটা আমার ট্রেডেবল একটা ক্যান্ডেল। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, এটা আমার ট্রেডেবল ক্যান্ডেল, অর্থাৎ এবার যদি ফ্রিটা করেন আপনার 80% থেকে 90% আপনার উইন রেট আসবে, যেখানে সেখানে ট্রেড নেবো না, ট্রেন্ড ফলো করবো। মার্কেট উইক যদি এরকম ছোট উইক দেয় উপরে, আর বাদ বাকি যদি 90% উইক সহ যদি ক্যান্ডেল নিচে ক্লোজ দেয়, তাহলে আমি পরেরটাতে ট্রেড নেবো। যেখানে সেখানে ট্রেড নিয়ে স্ট্র্যাটেজিটাও নষ্ট করবো না, এবং আমার নিজের ব্যালেন্স গুলোও নষ্ট করবো না। দেখেন টাচ করছে ডাউন ট্রেন্ড মার্কেট, না আপ ট্রেন্ড মার্কেট, সরি, আপ ট্রেন্ড মার্কেট টাচ করছে, ডাউনে আসছে, কিন্তু এখানে আমি ট্রেড নেবো না। এখন আমি এখানে যেহেতু মার্কেট আপের, তাই আমি আপের জন্য ট্রেড করবো। আপ ট্রেন্ড মার্কেট, তার মানে আমি আপের জন্য ট্রেড করবো, এখানে কখনো আমি ডাউনের জন্য ট্রেড করবো। টাচ করছে উপরে, যদি একটু সেফটি মার্জিন পান, ট্রেড নিলে উইন। টাচ করছে নিচে, ডাউন ট্রেন্ড মার্কেট, ট্রেড নিতেই পারি। রেঞ্জিং মার্কেট, ডাউন ট্রেন্ড না, রেঞ্জিং মার্কেট, ট্রেড নিতে পারি এটা। টাচ করছে উপরে, দেখেন এটা কিন্তু ডোজি ক্যান্ডেল না, ক্যান্ডেলের বডি আছে, আমি ট্রেড নিবো। টাচ করছে উপরে, আমি ট্রেড নিবো। আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে, আমি ট্রেড নিবো। মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশনে আছে, রেঞ্জিং পরিস্থিতি আছে, এখানে স্কিপ করবো। টাচ করছে নিচে, আমি ডাউনে ট্রেড নেবো। টাচ করে নিচে, আমি ডাউনে ট্রেড নেবো। টাচ করছে বাট অনেকটা উইক উপরে, তাই আমি এখানে ট্রেড নিবো না। কিন্তু এইটা টাচ করছে, টাচ করছে, এটা আমি এটাতে ট্রেড নেবো। ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউনের জন্য ট্রেড নেবো। আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট, দেখেন এখানে এতক্ষণ ডাউনে আছে, এখানে মার্কেট আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড মার্কেট, অর্থাৎ রেঞ্জিং আকারে দেখেন এই জায়গা থেকে আপনি একটা মার্কেট আপ বা ডাউনে আপনারা যখন আসবেন, যখন এই এই পরিস্থিতিতে আপনারা আসেন, তখন বুঝবেন কি? দেখেন এই জায়গা থেকে ক্যান্ডেল গুলো হচ্ছে, অর্থাৎ রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হচ্ছে রেশিওটা দেখেন, যেখানে দুইটা, এখানে তিনটা, এখানে দুইটা, অর্থাৎ মার্কেট একটা মোমেন্টাম অফ করতেছে, আরেকটা মোমেন্টাম ওপেন করতেছে, এখানে আবার তিনটা দিয়ে, এখানে দুইটা দিয়ে, এটা আবার গ্রিন দিয়েছে, তার মানে মার্কেট এখন আপ মুভমেন্টে যাবে, অর্থাৎ যখন মোমেন্টাম মার্কেট একটা অফ করবে, আরেকটা মোমেন্টাম শুরু হবে। ডাউন ট্রেন্ড মার্কেট দেখেন, এখান থেকে মার্কেট ডাউনে চলে আসতেছে, টাচ করছে ট্রেড নিবো। টাচ করছে ট্রেড নিছি, লস, বাট এটাতে এমটিসিতে উইন। আবার টাচ করছে ট্রেড নিছি, উইন। এখানে কি টাচ করছে? না করেনি, স্কিপ করবো। আচ্ছা এই যে এইরকম পরিস্থিতিতে দেখেন, মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে টাচ করছে, বাট আমি এটা বিশ্বাস করে ট্রেড নিলে অনেক সময় লস হওয়ার পসিবিলিটি বেশি থাকে, আমি এরকম জায়গাতে স্কিপ করবো। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, আমি ডাউনের জন্য ট্রেড করবো। মার্কেট আবার যখন এই নিচে আসবে এবং উইকটা এইভাবে যখন হচ্ছে টাচ করে নিচে ইয়ে করবে, তখন আমি হচ্ছে ট্রেড নেবো। আপ ট্রেন্ড মার্কেট কখনো ডাউনের জন্য ট্রেড নেবো না, দেখেন টাচ করছে, মার্কেট উপরে চলে গেছে, এটা আমার উইন ট্রেড, বাট আমি এখানে ট্রেড নেবো না, মার্কেট আপ, এটা মনে রাখবেন। যেখানে সেখানে ট্রেড নিয়ে হুদায় লস করে প্রফিট নষ্ট করবেন না। মার্কেট আপ ট্রেন্ড মার্কেট, ফুল আপ ট্রেন্ড মার্কেট, সুন্দর টাচ করছে, আমি আপের জন্য ট্রেড নেবো। তো আশা করি যেগুলো দেখালাম বেশিরভাগই প্রফিট। তো এটার সাথে যদি আপনারা যদি একটু ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্টটা যদি শক্তভাবে হচ্ছে লাগাতে পারেন, 100% প্রফিট করবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।